দেশ এখন আমরা পরিচালনা করছি। নির্বাচনের সম্ভাবনাকে কলুষিত করেছে যে সমস্ত গোয়েন্দা অথবা ভুল তথ্য দানকারী, তাদেরকে চিহ্নিত করে রাখবো আমরা। আইন শৃঙ্খলা বাহিনীকে, প্রশাসনকে, বিশেষ করে সামরিক বাহিনীকে বিভ্রান্ত করার জন্য যারা চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে যাতে সামরিক বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করে, সেজন্য আমি চেষ্টা করব। কেননা রাষ্ট্রের বাহিনীকে যারা বিভ্রান্ত করে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রের বাহিনীও ব্যবস্থা নেবে। একটা সুস্থ, সুন্দর, স্বাভাবিক নির্বাচনের সম্ভাবনাকে কলুষিত করেছে যে সমস্ত গোয়েন্দা অথবা ভুল তথ্য দানকারী, তাদেরকে চিহ্নিত করে রাখবো আমরা। দেশ এখন আমরা পরিচালনা করছি। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে 17 ফেব্রুয়ারির পর আমরা বাংলাদেশের সরকার গঠন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ দেশ চালাবে, দেশ পরিচালনা করবে, আমি সেই মন্ত্রী পরিষদের একজন সদস্য। একদিকে আমার সামনে রয়েছে আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মীদের অবদান, ক্ষমতার বাইরে থাকা একটা রাজনৈতিক দল, আর জনগণের সেবা দেওয়ার জন্য ক্ষমতাপ্রাপ্ত একটি রাজনৈতিক দল। দুইটি রাজনৈতিক দলের মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে। দেশ নায়ক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রী পরিষদের বৈঠকে একথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। আমাদের সংসদীয় দলের বৈঠকে তিনি সমস্ত সংসদ সদস্যদেরকে পরিষ্কারভাবে তা জানিয়ে দিয়েছেন। আমি আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা দেশ নায়ক তারেক রহমানের এই বার্তাই আবার আপনাদের সামনে এখন তুলে ধরলাম। এবং সেজন্য সংবিধান প্রদর্শিত যে পথ, সেই পথেই কেবলমাত্র আমরা সমস্ত ধরনের সমেছি। ক্ষমতায় থেকে এ বিষয়ে সজাগ না থাকার কারণে ক্ষমতাসীন দল কিভাবে খুনি দলে পরিণত হয়েছে আমরা দেখেছি। ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের মতো এ ধরনের বার্তা না দেওয়ার কারণে কেমন করে ক্ষমতাসীন দল, পুলিশ সহ সমস্ত বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে, জাতীয় সংসদকে একটা সার্কাসে পরিণত করেছে।